মুসলিমদের পবিত্র ভূমি আল আকসা বারবার আলোচনার কেন্দ্রে পরিণত হচ্ছে। কিভাবে পবিত্র ভূমি বা পবিত্র সাহান মসজিদ সমূহে মুসলিমরা আবার পূর্বের মতো ইবাদত করতে পারবে তা বুঝতে হলে কুরআন, হাদিস, ইতিহাস, বিশ্ব পরিস্থিতির সঠিক জ্ঞান প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। সূরা বনী ইসরাইল 17। এক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বায়তুল মাকদিস অপেক্ষা আমার এই মসজিদে নামায় 4 গুণ উত্তম, আর তা হল শ্রেষ্ঠ নামাজের স্থান। হাকেম মুস্তাদরাক 4509, বাইহাকি শুআবুল ইমান, তা সিলসিলাহ সহিহা, আলবানী 62954। মসজিদুল আকসা বা বাইতুল মুকদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ, যেটি জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন। এটি নির্মাণ করেছিলেন নবী ইসহাক আলাইহিসসালাম, আর পুনরায় নির্মাণ ও পরিপূর্ণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম। এটি মুসলিমদের প্রথম কিবলা। খলিফা উমর ইবনুল খাত্তাবের আমলে জেরুসালেম বিজয় হলে বর্তমান মসজিদের স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনরায় নির্মাণ ও সম্প্রসারিত হয়। 746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর এটি আবার নির্মাণ করেন। পরে খলিফা আল মাহদিয়ের পুনর্নির্মাণ করেন। 1013 খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতিমি খলিফা আলী আজ-জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন, যা অদ্যাবধি টিকে আছে। মুসলমানদের কাছে জেরুজালেম শহরটি আল কুদস নামেও পরিচিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুদসের যেমন কোনো জায়গা খালি নেই যেখানে একজন নবী সালাত আদায় করেননি বা কোনো ফেরেশতা দাঁড়াননি। জামে তিরমিজি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুদসের জেরুজালেম এমন কোনো জায়গা খালি নেই যেখানে একজন নবী সালাত আদায় করেননি বা কোনো ফেরেশতা দাঁড়াননি। জামে তিরমিজি। আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, একবার তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নির্মিত মসজিদ কোনটি? উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদুল হারাম। তিনি আবার প্রশ্ন করলেন, এরপর কোনটি? নবীজি সাল্লাল্লাহু বললেন, মসজিদুল আকসা। আবু জার রাদিয়াল্লাহু এবার জিজ্ঞেস করলেন, উভয়টি নির্মাণের মাঝে ব্যবধান ছিল কত বছর? তিনি বললেন, 40 বছর। এরপর তিনি আরও বললেন, যেখানেই সালাতের সময় হবে সেখানেই তুমি সালাত আদায় করে নেবে, সেটাই তোমার জন্য মসজিদ। সুনানে ইবনে মাজাহ। মোট কথা, পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম বা বাইতুল্লাহ। কিন্তু মসজিদুল হারাম ও মসজিদুল আকসা নির্মাণের মাঝের ব্যবধানের ব্যাপারে যে বলা হলো তা ছিল 40 বছর। অথচ আমরা জানি যে মসজিদুল হারাম নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম, আর মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিসসালাম। ইতিহাস বলে তাদের মাঝে সময়ের ব্যবধান ছিল 1000 বছরেরও বেশি সময়। এ হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইম রাহমাহুল্লাহ বলেন, এ হাদিসটি তাদের জন্য বোঝা কষ্টকর যারা এর উদ্দেশ্য সম্পর্কে জানে না। কেউ হয়তো বলতে পারে, এ তো সবাই জানে যে নবী সুলাইমান আলাইহিসসালাম মসজিদুল আকসা নির্মাণ করেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম ও তার মাঝে সময়ের ব্যবধান ছিল প্রায় 1000 বছর। আসলে এ কথার দ্বারা ব্যক্তির অজ্ঞতাই স্পষ্ট হয়, কেননা সুলাইমান আলাইহিসসালাম তো শুধুমাত্র আল আকসাকে পুনরায় নির্মাণ ও নতুন রূপ দান করেছিলেন। তিনি মোটেও সর্বপ্রথম এটি প্রতিষ্ঠা করেননি বা নির্মাণ করেননি। বরং যিনি প্রকৃতপক্ষে এটি সর্বপ্রথম নির্মাণ করেন তিনি হচ্ছেন ইয়াকুব বিন ইসহাক আলাইহিস সালাম।
এবং এটি ছিল মক্কায় ইব্রাহিম আলাইহিসসালাম কাবা বিনির্মাণের পরবর্তীকালে। অর্থাৎ নবী ইয়াকুব আলাইহিসসালাম হচ্ছেন বাইতুল মুকদ্দাস মসজিদের সর্বপ্রথম গোড়াপত্তনকারী। তিনি ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম এর নাতি। দাদা ও নাতির কাজের মাঝে 40 বছরের ব্যবধান থাকা খুবই সম্ভব। কাজেই হাদিসে কাবা ও আকসার মাঝে 40 বছরের ব্যবধানের তথ্যের সঙ্গে এই তথ্য পুরোপুরি সঙ্গতিপূর্ণ। তার মানে এটা নিশ্চিত এই মসজিদ প্রথম সুলেমান আলাইহিসসালাম তৈরি করেছেন। এই ধারণায় ভুল, বরং তিনি পুনরায় নির্মাণ করেছেন শুধু। তাই থার্ড টেম্পল বানানোর পরিকল্পনা ইসলামের শত্রুদের অযৌক্তিক যুক্তি। মূলত ইয়াকুব আলাইহিসসালাম এর নাম বা উপাধি ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর বান্দা, আর তার বংশধরকে বনি ইসরায়েল বলা হতো। তার এক পুত্রের নাম ধারণা মতে ইয়াহুদ ছিল। তার নামে বনি ইসরায়েলরা কিছু নিয়ম নীতি চালু করে ও নিজেদের মুসলিম নাম বাদ দিয়ে ইয়াহুদি নামে পরিচিত করে। ইয়াহুদি বা ইহুদি মূলত বংশীয় পরিচয় এবং পরে ধর্মীয় পরিচয় লাভ করে। বর্তমান সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, লেবাননকে বলা হতো শাম, যা নূহ আলাইহিসসালাম এর ছেলের নাম। ইয়াকুব আলাইহিসসালাম এর বংশধরগণ বা বনি ইসরায়েলিরা ইউসুফ আলাইহিসসালাম এর সময় শাম হতে মিশরে এসে বসবাস শুরু করে। পরবর্তীতে দিন হতে দূরে সরে গেলে আল্লাহ মুসাকে আলাইহিসসালাম পাঠান। তাই মুসার আলাইহিসসালাম সাথে যারা হিজরত করেছিল তারাও ছিল বনি ইসরায়েল। তাই কুরআনে মুসার আলাইহিসসালাম জাতির ক্ষেত্রে বনি ইসরায়েল যেমন বলা হয়েছে, তেমনি পরবর্তীতেও বলা হয়েছে, যাদের অনেকে মুসলিম হয়েছিলেন। অর্থাৎ বিশ্বের যে প্রান্তে ইয়াহুদি থাক, তার পরিচয় ইয়াহুদি বা ইহুদি, তা কোনো নির্দিষ্ট দেশ বা ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ না। মুসার আলাইহিসসালাম জাতি জেরুজালেমে ফিরে যেতে পারেনি, কারণ তারা জিহাদ করতে অস্বীকৃতি জানায়। ফলে তারা খোলা প্রান্তরে শরণার্থীর মতো ঘুরে বেড়ায়। পরবর্তীতে মুসার আদাওয়াতের বদৌলতে নতুন প্রজন্ম জেগে ওঠে। তার মৃত্যুর পর ইউশা ইবনে নুন নবী হন। তার নেতৃত্বে আল্লাহ মুসলিমদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনেন এবং জেহাদের সময় আল্লাহ সূর্যের গতি থামিয়ে অলৌকিকভাবে সাহায্য করেন। আবু হুরায়রা রাহিল্লাহ থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা অভিযান পরিচালনা করল। তারা আসরের সময় বা তার নিকটবর্তী সময়ে জনপদের নিকটবর্তী হল। তিনি ইউশা ইবনে নুন সূর্যের উদ্দেশ্যে বললেন, নিশ্চয়ই তুমি আদিষ্ট এবং আমি আদিষ্ট। হে আল্লাহ, আপনি একে সূর্য আমাদের ওপর স্থির রাখুন। তাকে স্থির রাখা হল যতক্ষণ না আল্লাহ তাদের বিজয় দান করেছিলেন। সহিহ বুখারী, হাদিস 3124। কিন্তু বনি ইসরায়েল জাতি আবার দিন হতে দূরে সরে যায়, অথচ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ইব্রাহিমের বংশধরকে নেতৃত্ব দিবেন। তাই ইব্রাহিম আলাইহিসসালাম এর অপর সন্তান ইসমাইল আলাইহিসসালাম এর বংশধরের কাছে নেতৃত্ব চলে আসে ও কেবলাহা মক্কায় ফিরে আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশগণ ইসমাইল আলাইহিসসালাম এর বংশধর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও জিহাদের বদৌলতে ইসলাম ছড়িয়ে পড়ে। সে সুবাদেই ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলিমরা তা বিজয় করে। পরবর্তীতে নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ এর দাওয়াত ও গুরুত্বপূর্ণ ভূমিকার বদৌলতে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ জিহাদের মাধ্যমে তা উদ্ধার করে। যতবারই মুসলিমরা ইসলামী শাসন ও জিহাদের সুন্নাহ হতে দূরে সরে গেছে, ততবারই জেরুজালেম, আল কুদস তাদের হাতছাড়া হয়েছে। ভবিষ্যতেও জিহাদের মাধ্যমেই জেরুজালেম বিজয় হবে। আবদুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু কথা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিক খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদির খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে। সুনানে ইবনে মাজা, খণ্ড ৩, হাদিস নম্বর 4048। হযরত সৌবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে, তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও, কেননা তাদেরই মাঝে আল্লাহর খলিফা মাহাদ্দি থাকবে। মুসনাদে আহমদ, খণ্ড 5, পৃষ্ঠা 277, কানজুল উম্মাল, খণ্ড 14, পৃষ্ঠা 246, মিশকাত শরীফ, খণ্ড 3, পৃষ্ঠা 277। কেয়ামতের আলামত অধ্যায়। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহির খেদমতে উপস্থিত ছিলাম। উনি বলতেছিলেন, ওই দিক থেকে একটি দল আসবে। হাত দিয়ে তিনি পূর্ব দিকে ইশারা করলেন। তারা কালো পতাকাবাহী হবে। তারা সত্যের পূর্ণ ইসলামী শাসনের দাবি জানাবে, কিন্তু তাদেরকে দেওয়া হবে না। 2 বার বা 3 বার এভাবে দাবি জানাবে, কিন্তু তখনকার শাসকগণ তা গ্রহণ করবে না। শেষ পর্যন্ত তারা ইসলামী শাসন ব্যবস্থার দায়িত্ব আমার পরিবাস্ত একজন লোকের, ইমাম মাহাদ্দির হাতে সোপর্দ করে দিবে। সে জমিনকে ন্যায় এবং নিষ্ঠার মাধ্যমে ভরে দিবে, ঠিক যেমন ইতিপূর্বে অন্যায় অত্যাচারের মাধ্যমে ভরে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ ওই সময় জীবিত থাকো, তবে অবশ্যই তাদের দলে এসে শরিক হয়ে যেও, যদিও বরফের উপর কুনুইয়ে ভর দিয়ে আসতে হয়। আবু আমর আদ দাইনি, 574, 574। মুহাক্কিক আবু আবদুল্লাহ শাফেই হাদিসটিকে সহি বলেছেন। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার হলো, কেন প্রতি রমাদানে বিশ্বের অনেক শাহানে মসজিদ ও মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়? কারণ জানতে হলে ওদের ষড়যন্ত্র বুঝতে হবে। হিজরি 2য় সনের রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 জন সাহাবীর একটি দলকে নির্বাচন করলেন। এই 8 জনের মধ্যে আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ও সাদ ইবনে আবি ওয়াক্কাসও ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে ক্ষুধা তৃষ্ণায় যে সর্বাধিক সহনশীল, তাকেই তোমাদের আমির বানাবো। অতঃপর আবদুল্লাহকে রাদিয়াল্লাহু আনহু তিনি আমির মনোনীত করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাত্রাপথ নির্দেশ করে তার হাতে একটি সিল মোহর অঙ্কিত চিঠি দিয়ে বললেন, 2 দিনের আগে এই চিঠিটি খুলবে না। 2 দিন পথ চলার পর খুলে পড়বে এবং এই চিঠির নির্দেশ অনুযায়ী কাজ করবে। হযরত আবদুল্লাহ তার সাথীদের নিয়ে মদিনা থেকে রওনা হলেন। 2 দিন পথ চলার পর নির্দেশ মতো চিঠিটি খুলে পড়লেন। চিঠিতে নির্দেশ ছিল, মক্কা ও তায়েফের মাঝখানে নাখলা নামক স্থানে পৌঁছে কুরাইশদের গতিবিধি ও অন্যান্য অবস্থা অবগত হবে। তিনি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে এ হুকুম মাথা পেতে নিলেন। সঙ্গীদের সম্বোধন করে তিনি বললেন, বন্ধুগণ, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আদেশ কার্যকরী করে ছাড়ব। তোমাদের মধ্যে যে শাহাদাতের অভিলাষী সে আমার সাথে যেতে পারে, এবং যে তা পছন্দ না কর ফিরে যেতে পারে। আমি কাউকে বাধ্য করব না। এ ভাষণ শুনে সকলে তার সঙ্গী হওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন। নাখলা পৌঁছে তারা কুরাইশদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখতে লাগলেন। একদিন কুরাইশদের একটি বাণিজ্য কাফিলা এই পথ দিয়ে অতিক্রম করছিল। এই কাফিলায় ছিল 4 ব্যক্তি, আমর ইবনুল হাদরামি, হাকাম ইবনু কায়সান, উসমান ইবনু আবদুল্লাহ এবং উসমানের ভাই মুগিরা, যারা ইসলামের বড় শত্রু ছিল। কাফিলাটি আক্রমণ করা না করা বিষয়ে আবদুল্লাহ ইবনু জাহাশ তার সঙ্গীদের সাথে পরামর্শ করলেন। সেই দিনটি ছিল হারাম মাসসমূহের সর্বশেষ দিন। উল্লেখ্য যে জুল কাদা, জুল হিজ্জা, মুহররম ও রজব এ 4টি মাস হচ্ছে হারাম মাস। প্রাচীনকাল থেকে আরবরা এ মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ ও খুন খারাবি নিষিদ্ধ বলে মনে করত। তারা ভেবে দেখলেন, একদিকে আজ কাফিলাটি আক্রমণ করলে হারাম মাসে তা করা হবে,
অন্যদিকে আজ আক্রমণ না করে আগামীকাল করলে কাফিলাটি মক্কার হারামের আওতায় পৌঁছে যাবে। মক্কার হারাম সকলের জন্য নিরাপদ স্থান। সেখানে তাদের আক্রমণ করলে হারাম কাজ করা হবে। পরামর্শের পর তারা আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারা অতর্কিত আক্রমণ চালিয়ে কাফিলার নেতা আমর ইবনুল হাদরামিকে হত্যা, উসমান ইবনু আবদুল্লাহ ও হাকাম ইবনু কায়সানকে বন্দী করেন এবং অন্যজন পালিয়ে যায়। তারা প্রচুর পণ্য সামগ্রী গনিমাত হিসাবে লাভ করেন। আবদুল্লাহ ইবনু জাহাজ অর্জিত গনিমাতের 1/5 আল্লাহ ও তার রসুলের জন্য রেখে দিয়ে অবশিষ্ট 4 ভাগ তার সঙ্গীদের মধ্যে সমানভাবে বণ্টন করে দেন। তখনও গনিমাত বণ্টনের কোনো নিয়মনীতি নির্ধারণ হয়নি, তবে আবদুল্লাহর এই ইজতিহাদ সঠিক হয়েছিল। পরে তার এই সিদ্ধান্তের সপক্ষে কুরআনে খুমুস 5 এর আয়াত নাজিল হয়। হজরত আবদুল্লাহ ইবনু জাহাজ গনিমাতের 1/5 নিয়ে মদিনায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিদমতে হাজির হলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি তা গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি তো তোমাকে হারাম বা নিষিদ্ধ মাসে রক্তপাতের নির্দেশ দিইনি। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর এই দুঃসাহসের জন্য অন্য মুসলিমরাও তার নিন্দা করলেন। কুরাইশরাও এই ঘটনাকে খুব ফলাও করে প্রচার করতে লাগল। তারা বলে বেড়াতে লাগল, মুহাম্মাদের সাল্লাল্লাহু এর সাহাবীরা হারাম মাসগুলিকে হালাল বানিয়ে নিয়েছে। হত্যা ও রক্ত ঝরিয়ে তারা এই মাসগুলির অবমাননা করেছে। হজরত আবদুল্লাহ ও তার সাথীরা ভীষণ বিপদে পড়লেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অবাধ্যতা হয়েছে এই ভয়ে তারা ভীত হয়ে পড়লেন। তারা অনুশোচনায় জর্জরিত হতে লাগলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের কাজে সন্তুষ্টি প্রকাশ করে কোরআনের এই আয়াতটি নাজিল করলেন। হারাম মাস সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞেস করে যে, সে মাসে যুদ্ধ করা কি যায়ও? আপনি বলে দিন, এই মাসে যুদ্ধ করা বড় ধরনের অপরাধ। আর আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, তাকে অস্বীকার করা, মসজিদে হারাম থেকে বিরত রাখা এবং তার অধিবাসীদের সেখান থেকে বিতাড়িত করা আল্লাহর কাছে তার থেকেও বড় অপরাধ। আর ফিতনা বা বিপর্যয় সৃষ্টি করা হত্যা অপেক্ষাও খারাপ কাজ। আল বাকারা 117। কুরআনের এই আয়াত নাজিলের পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মুসলমানরা দলে দলে তাদের অভিনন্দন জানালেন এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি তাদের প্রতি সন্তুষ্ট হলেন, তাদের নিকট থেকে গনিমাতের অংশ গ্রহণ করলেন এবং মুক্তিপণ গ্রহণ করে বন্দী দুজনকে মুক্তি দিলেন। মুসলিমদের পবিত্র ভূমি আল আকসা বারবার আলোচনার কেন্দ্রে পরিণত হচ্ছে। কিভাবে পবিত্র ভূমি বা পবিত্র সাহান মসজিদ সমূহে মুসলিমরা আবার পূর্বের মতো ইবাদত করতে পারবে তা বুঝতে হলে কোরআন, হাদিস, ইতিহাস, বিশ্ব পরিস্থিতির সঠিক জ্ঞান প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। সূরা বনী ইসরাইল 17। এক মহানবী সাল্লাল্লাহু তাআলা বলেন, বায়তুল মকদিস অপেক্ষা আমার এই মসজিদে নামায় 4 গুণ উত্তম, আর তা হল শ্রেষ্ঠ নামাজের স্থান। হাকেম মুস্তাদরাক 4/509, বাইহাকি শুআবুল ঈমান তা সিলসিলা সহিহা, আলবানী 6/2/954। সবাই জানে রমাদান পবিত্র মাস। ওরা চায় এই মাসে মসজিদ ও মুসলিমদের আঘাত করতে। এজন্যই যে মুসলিমরা কেউ যদি পাল্টা আঘাত হানে, তারা ও মডারেট মুসলিমরা প্রচার করবে ওরা উগ্রবাদী, বিশ্বশান্তির পথে বাধা। যেন ঐক্যবদ্ধ হয়ে সবাই এসব মুসলিমদের বয়কট ও কঠোর ব্যবস্থা নিতে পারে। এজন্য তাদের দোসররা বহু হাদিসের ভুল ব্যাখ্যা করে। মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে।
অতঃপর মুসলমানগণ ইহুদিরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছের পেছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না। এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। ওরা এভাবে প্রচার করে মুসলিমদের দিন কত ভয়ানক যে আমাদের সমূলে হত্যা করতে বলে। তাই ভবিষ্যতে মুসলিমরা এই পরিকল্পনা করবে। ওরা শান্তির পথে বড় শত্রু। কিন্তু হাদিসের পটভূমি বুঝতে হবে, ইসলাম কখনো বলে না সমূলে কোনো জাতিকে ধ্বংস করতে। এই হাদিসটা প্রযোজ্য হবে যা ঈসা আলাইহিসসালাম এর পরবর্তীতে দাজ্জালের অনুসারী ইহুদিদের ক্ষেত্রে, কারণ তখন প্রকৃত মাসিহ ঈসা আলাইহিসসালাম চলে আসবেন। তাই সত্য মিথ্যা সুস্পষ্ট। তাই তখন মিথ্যা মাসিহ বা রব দাবিদার দাজ্জালের সাথে যুদ্ধ করা স্বাভাবিক। কিন্তু বর্তমানে ইরানের ইহুদিদের সাথে মুসলিমদের কোনো সংঘাতই চলছে না। মূলত ইসরায়েলের ইহুদিরা বিশ্বাস করে জেরুজালেম দখল করলে ওদের মাসিহ এসে রাজত্ব করবে। অপরদিকে ইরানের ইহুদিরা বিশ্বাস করে মাসিহ বা বরে মাসিহ বা দাজ্জাল এসে ওদের জেরুজালেমে ফিরিয়ে নিবে। তাই যখন খোরাসান বাহিনী ওদের পরিকল্পনা শেষ করে দিবে বা জেরুজালেম বিজয় করবে, তখন তারা মাসিহ বা দাজ্জালের অপেক্ষায় থাকবে। দাজ্জাল এলে জেরুজালেমমুখী হবে, তখন আল্লাহ ঈসাকে আলাইহিসসালাম পাঠিয়ে রক্ষা করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের অনুসরণ করবে ইস্পাহানের ৭০,০০০ ইহুদি, যাদের উপর লম্বা চাদর থাকবে। হাদিসে বর্ণিত হয়েছে, একদা ঈসা আলাইহিসসালাম বলবেন, বাইতুল মাকপদিসের দরজা খোলো। তখন দরজা খোলা হবে, তার পেছনে থাকবে দাজ্জাল এবং দাজ্জালের সাথে থাকবে ৭০,০০০ ইহুদি। তাদের প্রত্যেকেই থাকবে তলোয়ারধারী এবং মোটা চাদর পরিহিত। দাজ্জাল যখন ঈসা আলাইহিসসালামকে দেখবে, তখনই সে চুপসে বা গলে যাবে, যেমনভাবে গলে যায় পানিতে লবণ, এবং সে ভাগতে শুরু করবে। তখন তিনি বলবেন, তোমার জন্য আমার পক্ষ থেকে একটি কঠিন মার রয়েছে, যা তুমি কখনো এড়াতে পারবে না। অতঃপর ঈসা আলাইহিসসালাম তাকে পূর্ব দিকের লুদ নামক গেটের পাশেই হত্যা করবেন। আর তখনই ইয়াহুদিরা পরাজিত হবে। এ দুনিয়াতে আল্লাহ তাআলার যে কোনো সৃষ্টির পিছনে কোনো ইয়াহুদি লুকিয়ে থাকলে আল্লাহ তাআলা সে বস্তুকে কথা বলার শক্তি দিবেন এবং বস্তুটি তার সম্পর্কে মুসলমানদেরকে বলে দিবে, চাই তা পাথর, গাছ, দেয়াল কিংবা যে কোনো পশুই হোক না কেন। কিন্তু গারকবোধ নামক গাছটি, সে তো তাদেরই গাছ, তাই সে তাদের ব্যাপারে মুসলমানদেরকে কিছুই বলবে না। ইবনু মাজা হাদিস নং 4077। পবিত্র ভূমি রক্ষা আল্লাহই করবেন। যারা ইসলামের পথে থাকবে তাদের হাতে বিজয় দিবেন। 2. ইসলামিক শিক্ষামূলক গল্প। মদিনায় তখন উৎসবের আমেজ। আর একদিন পর ঈদ। শহর সেজেছে নতুন সাজে, সেই সাথে সেজেছে মদিনার শিশু কিশোররা। যার যার পিতার সামর্থ্য অনুযায়ী নতুন নতুন পোশাক শোভা পাচ্ছে তাদের গায়ে। ওদের নতুন পোশাকের আনন্দ ছুঁয়ে গেছে বয়স্কদেরও। প্রশান্তি খেলা করছে উনাদের চোখে মুখে। কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু এর স্ত্রীর মুখে হাসি নেই, চোখে নেই প্রশান্তির সুবাস। থাকবে কি করে? তার ছেলেমেয়েরা যে নতুন পোশাক পরতে পারেনি, পুরনো পোশাকেই আনন্দে মেতে আছে অন্যান্য ছেলেমেয়েদের সাথে। কিন্তু ওদের মুখের দিকে তাকালেই বোঝা যায় কি ভীষণ দুঃখবোধে ডুবে আছে ওরা। ওদের মুখের ছবি থেকেই খলিফা স্ত্রীর মুখের হাসি শুকিয়ে গেছে, ফুরিয়ে গেছে মনের শান্তি। উমর রাদিয়াল্লাহু মসজিদের নববী থেকে ঈদের দিনের করণীয় কাজের সলাপরামর্শ শেষে বাসায় ফিরেছেন। ফিরে লক্ষ্য করলেন ঘরে তার জয়তুনের তেলের বাতি জ্বললেও ঘুরজুড়ে গভীর এক অন্ধকার বসে আছে যমদূতের মতো। অন্ধকারের তীব্রতা এত বেশি যে সুস্থ স্বাভাবিক মানুষও অসুস্থ বোধ করবে। শীতলতা নেমে আসবে তার উষ্ণ রক্তে। উমর রাদিয়াল্লাহু ও অসুস্থ বোধ করতে লাগলেন। শ্রান্ত গলায় ডাকলেন তার দুসময়ের চিরসঙ্গী প্রিয়তমা স্ত্রীকে। জিজ্ঞেস করলেন, নিকষ কালো অন্ধকারের কারণ কি?
খলিফা উমরের রাদিয়াল্লাহু স্ত্রী বললেন, আমাদের জন্য ঈদের নতুন পোশাক না হলেও চলে, কিন্তু ছোট বাচ্চারা, ওরা মুখে কিছু না বললেও আমি মা হয়ে দেখতে পাচ্ছি ঈদের নতুন পোশাকের জন্য ওদের মন কেমন করে কাঁদছে। আরব জাহানের শাসক খলিফা উমর রাদিয়াল্লাহু অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর দুর্বল স্বরে বললেন, আমার তো নতুন পোশাক কেনার সামর্থ্য নেই, বলে অসহায় চোখে তাকিয়ে থাকলেন স্ত্রীর মুখের দিকে। সারা রাত চোখের পাতা এক করলেন না খলিফা উমর। ভোরের আলো ফুটতেই রক্তরাঙা চোখে বসলেন চিঠি লিখতে। চিঠি লিখলেন তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু কাছে। লিখলেন, প্রিয় আবু উবাইদা, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার অনুরোধ করছি। সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি এক হাতে শাসন করছেন প্রায় অর্ধেক পৃথিবী, তিনি লিখেছেন এমন চিঠি? তার কাছ থেকে এ ধরনের চিঠি পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। মনে হচ্ছে নিজের যদি দান করার মতো সম্পদ থাকত, তবে তিনি তার সমস্তটাই দিয়ে দিতেন খলিফার নজরানায়। কিন্তু তিনি নিজেও তো সম্পদহীন। তাকেই দিনের একবেলা প্রায় উপোস করেই কাটাতে হয়। চিঠি পেয়ে উম্মতে আমিন আবু উবাইদা অঝোর ধারায় কাঁদলেন কিছুক্ষণ। তারপর চিঠি লিখলেন, আমিরুল মোমিনিন, ভাই আমার, আপনার চিঠি পড়ে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু অগ্রিম বেতন দেওয়ার আগে আপনার কাছে 2টি বিষয়ে জিজ্ঞাসা রয়েছে। 1, আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন কিনা জানতে চাই। 2, আপনি বেঁচে থাকলেও দেশের জনগণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা। এই 2 বিষয়ে নিশ্চয়তা দিতে পারলে আপনাকে অগ্রিম বেতন দিতে আমার কোনো আপত্তি নেই। চিঠি লিখে চোখের পানি মুছতে মুছতে বার্তাবাহককে দিয়ে পাঠালেন খলিফার কাছে। বার্তাবাহক যখন চিঠি নিয়ে খলিফার বাড়িতে পৌঁছাল, তখন খলিফা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অগ্রিম বেতনের আশায়। তাই বার্তাবাহককে দেখা মাত্রই ছুটে গেলেন। দ্রুত হাতে সিলগালা খাম খুলে ফেললেন। খুলে দেখলেন কোনো অর্থ নেই, বরং একটা চিঠি। খলিফা উমর রাদিয়াল্লাহু চিঠিটা খুব মনোযোগ দিয়ে পড়লেন। কয়েকবার পড়লেন। পড়তে পড়তে তার 2 চোখ বেয়ে অশ্রুধারা নামল। তার চোখের পানিতে ভিজে গেল মুখের দাড়ি। মাথার পাগড়ি খুলে দাড়ি, মুখমণ্ডল মুছে আসমানের দিকে 2 হাত তুললেন হযরত উমর রাদিয়াল্লাহু। দোয়া করলেন, হে আমার রব, আমার পরম সৌভাগ্য যে আমি আবু উবাইদার মতো একজন মানুষকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিতে পেরেছি। আপনি তাকে উত্তম যাজা দান করুন। 3, ইসলামিক হাদিস। গল্প বিচারের দিন আল্লাহ 2 জন পাপীকে বলবেন, তোমরা অনেক পাপ করেছ, তোমাদের ক্ষমা নেই, জাহান্নামে যাও, কথা শোনামায়। একজন দৌড়ে জাহান্নামের দিকে ছুটছবে, অন্যজন ধীরে ধীরে যাবে আর আল্লাহর দিকে কাদো কাদো চেহারায় বারবার পিছন ফিরে দেখবে। তখন আল্লাহ ওদের 2 জনকে ডেকে প্রথম জিজ্ঞেস করে, জাহান্নামে কি তা তো জানো? তাও এত দ্রুত ছোটার কারণ? প্রথম ব্যক্তি বলবে, দুনিয়ায় আপনার হুকুম পালন করিনি, আজ প্রথম নিজে মুখে আদেশ দিলেন তা পালন করতে যাচ্ছি। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবে, বারবার পিছন ফিরে আমাকে দেখছিলে যে? দ্বিতীয় জন বলবে, দুনিয়ায় আপনার বান্দাদের কাছে শুনেছি আপনি পরম দয়ালু, ক্ষমাশীল। আপনি দেখছিলেন ইমান টক্স বাংলা অফিশিয়াল, ইসলামের আলোকে জীবনকে সুন্দর ও নেক পথে চালানোর এক অনন্য উদ্যোগ। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন। আপনার সামান্য একটি শেয়ার অন্যের জীবনে আলোর দিশা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। ইমান টক্স বাংলা অফিশিয়াল, আলোর পথে চলার আহ্বান।